আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফিয়ামো ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য রান্না করব ডাঁটা দিয়ে আলু দিয়ে শিং মাছ। দেখতে পাচ্ছেন পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কেটে রেখেছি এবং শিং মাছ ভেজে রেখেছি, সেই সাথে ডাঁটা এবং আলু কেটে রেখেছি। এখন আমি রান্না করব। প্রথমে একটি কড়াই চুলাতে দিব। কড়াইটা প্রথমে গরম করব। গরম হওয়ার পর এরপর পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে কিছুক্ষণ কড়াইতে তেলটি গরম করব। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে দিব। দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি নেড়ে দিচ্ছি। কড়াইতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়েছি, এখন নেড়ে দিচ্ছি। এখন দিব পরিমাণ মতো লবণ, দিব হলুদ গুঁড়া, দেখতে পাচ্ছেন ডাঁটা দিয়ে আলু কেটে রেখেছি। প্রথমে লবণ দিয়ে একটু পরিমাণ মতো নেড়ে দিব। এখন হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো, এরপর মরিচ গুঁড়া স্বাদ মতন। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে মরিচ গুঁড়া বেশি দিবেন, যদি ঝাল কম খান সেক্ষেত্রে মরিচ গুঁড়া কম দিবেন। কী পরিমাণ ঝাল খান সেটার উপর বেস করে আপনারা মরিচ গুঁড়া দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন নেড়ে দিচ্ছি, কিছু পানি দিচ্ছি, তা না হলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিমাণ মতন পানি দিয়ে এখন নেড়ে দিচ্ছি। এখন দিব রাঁধুনি মাছের মশলা, যেটি অবশ্যই অনেক সুস্বাদু এবং টেস্টি। যে কোনো মাছ রান্নাকে করে সুস্বাদু। অবশ্যই আপনারা মাছের মশলা কিনে নেবেন এবং রাঁধুনি মাছের মশলা। আমি সব ক্ষেত্রে রাঁধুনি ইউজ করি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, মাছের মশলা সব কিছুতে আমি রাঁধুনি ইউজ করি। এখন পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি এবং আদা বাটা, রসুন বাটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা। এখন আমি কিছুক্ষণ নেড়ে দিব। ভালো করে নাড়ার পর নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পর এখন সেই ডাঁটা এবং আলু যে কেটে রেখেছি সেটা ঢেলে দিব। এখন ভালো করে নাড়বো। ভালো করে নাড়বো, নেড়ে এরপর ভালো করে কষাবো, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে। আলু এবং ডাঁটা কিছুক্ষণ ভালো করে কষাবো যেন ভালো করে সিদ্ধ হয়। অল্প পরিমাণ মতো পানিতে কষাবো।
ভালো করে কষানো হয়ে গেলে এরপর থেকে দিব শিং মাছ। আপনারা জানেন অনেক শরীরের জন্য ভালো, এটি খেলে রক্ত বাড়ে। এবং আমি একটু অসুস্থতার জন্য আমার শ্বশুর মশাই আমার জন্য শিং মাছ নিয়ে এসেছে, তাই আমি শিং মাছ দিয়ে ডাঁটাতে আলু দিয়ে রান্না করেছি। ভালো করে কষানো হলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আপনারা দেখছেন ভালো করে কষানো হচ্ছে। আলুটা সিদ্ধ হচ্ছে কিনা অবশ্যই এটি টিপে ভালো করে দেখবেন যে আলুটা ঠিক প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। প্রপারলি সিদ্ধ হয়েছে। এখন আমরা এতে মাছে অ্যাড করব, অল্প একটু পানি অ্যাড করব এবং জিরার গুঁড়ো অ্যাড করব। কিছুক্ষণ নেড়ে লাস্টে ধনেপাতা অ্যাড করে তরকারিটা ভালো করে হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। জিরা গুঁড়ো আপনারা চাইলে লাস্টও দিতে পারেন, কিন্তু আমি সাথেই দিয়ে দিচ্ছি। সাথে দেওয়ার কারণ হচ্ছে জিরার গুঁড়োর যে একটা ফ্লেভার সেটা তরকারিতে ভালো করে ঢোকে, এতে তরকারিটার স্বাদ হয়। এতে লাস্টেও দেওয়া যায়, অনেকে জিরা গুঁড়ো লাস্টেও দেন, তরকারিটা আমার রাগ দিয়ে অনেকে জিরা গুঁড়ো অ্যাড করেন, এটাও করা যায়, কোনো সমস্যা নেই। জিরা গুঁড়ো অ্যাড করার পর পানি অ্যাড করার পর এখন ভালো করে নাড়বো। লাস্টে ধন্যবাদ অ্যাড করব। ধন্যবাদ অ্যাড করছি। এখন ভালো করে একটু নেড়ে দিব, সুন্দর করে নেড়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটি ভালো বলক আসছে, হয়ে গেল সেই তরকারি। পরিবেশন করলাম টেবিলে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।